শাড়ি শুধু একটি পোশাকই নয়, এটি বাঙালি নারীর আবেগ এবং ঐতিহ্যের প্রতীক। বিভিন্ন ডিজাইন এবং ফ্যাব্রিকের শাড়ি হয়ে থাকে। বিভিন্ন উৎসব থেকে শুরু করে এভরিডে ওয়্যার এবং বিভিন্ন উৎসবে এই শাড়িটি বিভিন্নভাবে পরা যায়। যেহেতু দেশীয় পণ্যের প্রতি আসলে আমাদের অনেক চাহিদা বাড়ছে এবং সেই প্রেক্ষাপট থেকে আসলে শাড়ি নিয়ে স্টাইল করা বিষয়টাও খুব বেশি এখন জনপ্রিয়। তাঁতের শাড়িটা আমরা খুব ভালোভাবে প্রাধান্য দিচ্ছি এখন। সব বয়সী মেয়েদেরকে দেখা যায় যে সাথে একটা আকর্ষণীয় সুন্দর একটা ম্যাচিং ব্যাগ, ম্যাচিং জুতো কিংবা একটা ম্যাচিং ব্লাউজ পরে সিম্পল কটন একটা শাড়ি, যেটা আসলে হাতে বোনা শাড়ি বা চিকন পাড়ের কোনো একটা শাড়ি, সেটাকে তারা ক্যারি করছে, ক্লাসরুমে চলে যাচ্ছে, কোনো ক্যাজুয়াল পার্টিতে যাচ্ছে কিংবা অফিসে যাচ্ছে, ইভেন বেড়াতে গেলে তো অবশ্যই পড়ছে। দেশে যখন ভালো কোনো ফেস্টিভ সিজন চলতে থাকে, সেটা বৈশাখ বা ফাল্গুনের মতো কোনো বড় ইভেন্ট হলেও কিন্তু সবখানেই আমরা দেখতে পাই যে হাতে বোনা বা তাঁতের শাড়িগুলো, কটন শাড়িগুলো প্রাধান্য পায়। যেহেতু শাড়ি একটি বাংলাদেশি ট্র্যাডিশন আমরা ক্যারি করি এবং এটার একটা ইমোশনাল বন্ড আছে এবং এটা ক্যারি করাটাও এখন মেয়েদের জন্য খুবই সহজ, প্লাস অনেক বেশি কনফিডেন্ট ফিল করে এবং নারীরা এই পুরো বিষয়টাকে তাদের প্রতিদিনের স্টাইল সেগমেন্ট হিসেবে দেখে, কারণ এটার সাথে খুব বেশি নেচার সেন্ট্রিক, যেহেতু এটা হাতে বোনা হ্যান্ডমেড প্রোডাক্ট, এটার সাথে ইমোশনাল বন্ডিংটাও নারীরা ওভাবেই তৈরি করছে। শাড়ি এমন একটি মডার্ন অ্যাটায়ার হয়ে গেছে আমাদের জন্য এখন। এটা আসলে কোনো ফর্মাল প্রোগ্রাম বা ইনফর্মাল প্রোগ্রাম, বিয়ে কিংবা যে কোনো জন্মদিন বা বন্ধুদের আড্ডা, সব জায়গায় আমরা আসলে শাড়ি ব্যবহারটা দেখে থাকছি এবং এটা আসলে একটা আলাদা ভালো লাগা তৈরি করছে নারীদের মাঝে এবং সেই সাথে আমরা দেখতে পাই যে এটা বেশ পপুলার বিদেশিদের মধ্যে, যারা বাংলাদেশে আসেন বেড়াতে এবং বা কোনো কাজে আসেন, তারাও কিন্তু প্রতিদিনের তাদের মিটিংয়েও কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি যে তারা শাড়ি পরতে পছন্দ করছেন এবং অনেকে আছে যে তারা তাদের দেশের নিয়ে যাচ্ছে আমাদের এই ঐতিহ্যটাকে ক্যারি করে তাদের কালচারের সাথে ম্যাচ করার জন্য।